हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক নাম্বার 11 ও 12। চিন্তাম পরিমেয়াঞ্চ প্রলয়ান্তামুপাশ্রিতা কামোপভোগ পরমায়েতা বোদিতি নিশ্চিতা আশাপাশস্তৈবর্ধা काम क्रोध परायणा इहन्ते काम भोगार्थमन्यायनार्थान संचयन। चिंता माने दुश्चिंता, अपरिमेयाम अपरिसीम, च माने एवं प्रलयांतम मृत्युकाल पर्यन्त उपाश्रिता आश्रय करे काम उपभोग इंद्रिय सुख भोग्ये परमा जीवनेर परम उद्देश्य एतावत् इति এইভাবে নিশ্চিতা নিশ্চয় করে আশা পাশ আশারূপ রজ্জুর দ্বারা সহিত শত শত বদ্ধা আবদ্ধ হয়ে কাম কাম ক্রোধ ক্রোধ পরায়ণ হয়ে ইহন্তে চেষ্টা করে কাম কাম ভোগ উপভোগের অর্থম উদ্দেশ্যে অন্যায়েন অসৎ উপায়ে অর্থ সম্পদ ধন সম্পদ সঞ্চয়ের অনুবাদ। অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এইভাবে শত শত আশা পাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধপরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে। তাৎপর্য: অসুরেরা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করাই জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাবধারা পোষণ করে চলে। তারা জন্মান্তরে বিশ্বাস করে না এবং কর্ম অনুসারে জীব যে এই জগতে ভিন্ন ভিন্ন রকমের দেহ প্রাপ্ত হয় তাও তারা বিশ্বাস করে না। জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না। তারা একটি পর একটি পরিকল্পনা করে চলে যেগুলি কখনোই শেষ হয় না। এই রকম একজন মানুষের সম্বন্ধে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে মৃত্যুর সময়ে ডাক্তারকে অনুরোধ করেছিল তার আয়ু আরও 4 বছর বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনাগুলি তখনও পূর্ণ হয়নি। এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্য কারো আয়ু বাড়াতে পারে না। মৃত্যুর পরোয়ানা যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার কোনো বিবেচনা করা হয় না। প্রকৃতির আইন নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্ত সময়ও ভোগের জন্য মঞ্জুর করা হয় না। আসুরিক ভাবাপন্ন মানুষেরা, যাদের ভগবান বা অন্তর্যামী পরমাত্মার উপর কোনো বিশ্বাস নেই, তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের পাপ কর্ম করে চলে। তারা জানে না যে তাদের হৃদয়ে অভ্যন্তরে সাক্ষী রূপে একজন বসে আছেন। জীবাত্মার সমস্ত কাজকর্ম পরমাত্মা নিরীক্ষণ করেছেন। উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে, একটি গাছ 2টি পাখি বসে আছে, তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলি ভোগ করার কর্মে লিপ্ত থাকে এবং অন্যজন তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে। কিন্তু যারা আসরিক ভাবাপন্ন, তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং সেই সম্বন্ধে কোনো বিশ্বাসও নেই, তাই তারা পরিণামের বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য অবাধে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে